আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 102 ব্যাচের আজকে 17 নম্বর ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফাইবার গিগ রিসার্চের ক্লাস। তো আমরা গত ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে রেডি করা যায় এটি আমরা গত ক্লাসে শিখেছি। তো আজকে আমরা শিখব গিগটি কি এবং গিগ করে আমরা গিগটি কিভাবে দিতে পারি। আগে আমরা বুঝি গিগটি কি। তো আজকের ক্লাসটি হলো গিগ রিসার্চ করা। তো প্রথমে আমাদের জানতে হবে গিগ জিনিসটি কি, সেটি আগে আমরা বুঝি। তো নর্মালি আমি ফাইবার ক্লাস একটিতেই আমরা করতে পারি। তারপর আমরা বুঝি আগে গিগ কি, তারপর আমি বিষয়গুলো ক্লিয়ার হই। অনেকেই আমার জিজ্ঞেস করেছে গিগ কাকে বলে। তো গিগ হলো, আমরা এ পর্যন্ত অনেকগুলো স্কিল শিখেছি, যেমন ফেসবুক পেজ ক্রিয়েশন, তারপরে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে বিজনেস পেজ ক্রিয়েশন, তারপরে পিন্টারেস্ট পিন ডিজাইন এর সাথে অ্যাকাউন্ট ক্রিয়েশন, এরপরে এসইও করা আমরা কিন্তু করেছি। তো এতগুলো যে আমরা টপিক শিখেছি, এই টপিকগুলো নিয়ে, এবং লিড জেনারেশন তো অবশ্যই আছে। তো এতগুলো আমরা স্কিল যে শিখেছি, এই স্কিলগুলো আমাদের কিন্তু ক্লায়েন্টের সামনে তুলে ধরতে হবে। তো এই স্কিলগুলো বা এই সার্ভিসগুলো যখন আমরা একটি প্যাকেজ আকারে আমাদের ক্লায়েন্টের সামনে আমরা তুলে ধরব, তো এই প্যাকেজ আকারে যখন ক্লায়েন্টের সামনে তুলে ধরছি, সেই প্যাকেজটিকে আমরা গিগ বলে থাকি। যেমন আমরা ক্লায়েন্টকে তো বলতে পারি না যে আমি ফেসবুক পেজের এইটুকু আপনাকে দিচ্ছি, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন করে ছেড়ে দিচ্ছি, বা পোস্ট করা পর্যন্ত ছেড়ে দিচ্ছি। তো সে কতটুকু চায়, এতটুকু আমরা যদি তাকে প্যাকেজ আকারে দেই, যে স্ট্যান্ডার্ড প্যাকেজ বা বেসিক প্যাকেজ, তাহলে কিন্তু তার জন্য ইজি হয় অর্ডার দেওয়া, এবং একইভাবে আমাদের ইজি হয় অর্ডারটি নেওয়া। তো এরকম আমরা যদি এটি প্যাকেজ আকারে তার সামনে দিয়ে দেই, যাতে সে ইজিলি সেই প্যাকেজে ক্লিক করে আমাদেরকে অর্ডার নিতে পারে, সেটিকে আমরা গিগ বলে থাকি। তো ফাইবারে গিগ এর মাধ্যমে আমরা আমাদের সার্ভিসটি সেখানে পোস্ট করে থাকি, এবং বিভিন্ন ধরনের ক্লায়েন্টরা সেই গিগের মধ্যে ক্লিক করে আমাদের সার্ভিসগুলো নিয়ে থাকে। তো আজকে ক্লাস হলো গিগ রিসার্চ। তাহলে আমরা আমাদের জন্য কাস্টম গিগ, নিজেদের নিজেদের পছন্দসই স্কিলটি বা সার্ভিসটি কিভাবে আমরা করতে পারি সেটি আমরা শিখব। এবং নেক্সট ক্লাসে আমরা যে কোনো একটি বিষয়ে একটি গিগ করে নিয়ে আসব, যেই গিগটি স্যার আপনার অ্যাকাউন্টে পোস্ট করে দিবে, এবং এর সাথে যদি কোনো ভুল হয়ে থাকে স্যার দেখিয়ে দিবে। আমরা কি বুঝতে পারছি তাহলে? আমরা কিন্তু হোমওয়ার্কটাও কিন্তু একসাথে আমরা পেয়ে গেলাম। আজকে আমরা অবশ্যই গিগ কাকে বলে এবং গিগ কাকে বলে বুঝেছি। আজকে আমরা শিখব গিগ কিভাবে রিসার্চ করবেন, সেটি যে কোনো সার্ভিসের হতে পারে, এবং এর পরবর্তীতে আপনার পছন্দসই গিগ আপনি করে নিয়ে আসবেন। তাহলে আমরা দেখি আপনার গিগটি কিভাবে আমরা করব। তাহলে আপনারা সবাই ইন্টারেস্টেড পরের ক্লাসে হোমওয়ার্ক করে নিয়ে আসতে? মেবি তাহলে আপনারা সবাই ইন্টারেস্টেড, তাই তো? ঠিক আছে, তাহলে আপনারা যে কয়জন আছেন এখন আমার সাথে জয়েন, সবাই কিন্তু ইন্টারেস্টেড যে আপনারা সবাই একটি গিগ রেডি করে নিয়ে আসবেন। কিন্তু আমি আপনাদের বলে রাখি, গিগ কিন্তু পোস্ট করবেন না। কি বলেছি? গিগ পোস্ট করবেন না। যারা মোবাইলে আছেন অথবা পিসিতে আছেন,
গিগটি একটি নোটপ্যাডে লিখে নিয়ে আসবেন, যেটা আমি ক্লাসে দেখিয়ে দিব, এবং যে ছবিটি আমরা একটু পরে আলোচনা করব সেটাও আর কি রেডি করে নিয়ে আসবেন। ঠিক আছে? কিভাবে আপনি রেডি করে নিজের কম্পিউটার বা মোবাইলে রেডি করে রাখবেন সেটি আমি দেখিয়ে দিব। ওকে? কেউ কিন্তু পোস্ট করবেন না, কারণ পোস্ট করার ওয়ে কিন্তু আমরা নেক্সট ক্লাসে শিখব। ওকে? তো এখন আমরা তাহলে দেখি কিভাবে আমরা গিগ রিসার্চটি করব। তো আগে আমরা যে কোনো একটি বিষয়ে গিগটি কিভাবে করতে পারি। তো গিগ আমি নর্মালি ইনকগনিটো উইন্ডো নেই, আপনি যে কোনো ব্রাউজারে করতে পারেন। ঠিক আছে? ইনকগনিটো উইন্ডো আমি কেন নেই? যাতে আমি লগ ইন অবস্থা না থাকি সেরকম উইন্ডো ব্যবহার করি। ঠিক আছে? তো আমরা এখানে ফাইবারে যাই। ফাইবারে গিয়ে আমরা যে কোনো একটি সার্ভিসের কথা চিন্তা করি। তো আমরা সবচেয়ে অনেক টাইপের সার্ভিস যেহেতু আছে, তো চিন্তা করি আমরা B2B লিড জেনারেশন সার্ভিস নিয়ে চিন্তা করি। সবার মেবি এটার প্রতি বেশি ইন্টারেস্ট থাকবে। তো আমরা B2B লিড জেনারেশন নিয়েই একটি গিগে চিন্তা করি। তো আমরা B2B লিড জেনারেশন নিয়ে কিভাবে রিসার্চ করা যায় চিন্তা করি। জাস্ট আপনি যখন নিজের পছন্দসই টপিক নিয়ে চিন্তা করবেন, জাস্ট নামটি চেঞ্জ করবেন। ঠিক আছে? কেউ কিন্তু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে চিন্তা করবেন, কেউ পিন্টারেস্ট পিন ডিজাইন নিয়ে চিন্তা করবেন, কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে চিন্তা করবেন। ওকে? জাস্ট আমরা কি করব, টপিকটি জাস্ট চেঞ্জ করব। ওকে? কিন্তু টেকনিক কিন্তু সেম। ওকে? তো আমরা এখানে লিড জেনারেশন দিয়ে সার্চ করছি, B2B লিড জেনারেশন। তো আমরা এখানে B2B লিড জেনারেশন দিয়ে সার্চ করছি। তাহলে আমরা B2B লিড জেনারেশন দিয়ে যা যা দেখছি সেখানে আমরা রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে? তো ফার্স্টে আমরা এখানে কিছু, এই যে এগুলো দেখছি এক একটাকে কিন্তু আমাদের গিগ বলে। ঠিক আছে? এগুলো কি? এগুলো হলো এক একটা গিগ। তো গত ক্লাসে আপনাদের মেবি খেয়াল আছে, আপনাদের আমি বলেছিলাম যে আপনাদের বায়োটা দেখাবো। সবার মনে আছে? নিজেদের একটি কাস্টম বায়ো কিভাবে রেডি করতে হয় সেটিও আপনাদের শিখিয়ে দিব। ফেসবুক বায়ো, ফাইবার বায়োটা কাকে বলে আমাদের একটু খেয়াল আছে? আজকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। যখন আপনি একটি অ্যাকাউন্ট করেন তখন আপনাকে নিজের সম্পর্কে যেটা লেখা লাগে সেটিকে আপনার বায়ো বলে। তো মনে করেন এই যে প্রথম যে অপশনটি প্রথম লোকটি আছে সেটির বায়ো যদি আমার দেখা লাগে, এই উপরে যে জিনিসটি লেখা থাকে সেটি হলো তার সম্পর্কে ছোট করে লিখেছে, সেটি হলো বায়ো। ওকে? তো আমরা গত ক্লাসে আপনাদের বলেছিলাম যে ওনার বায়ো সম্পর্কে আমি ছোট করে আপনাদের, ছোট করে না, বিস্তারিতভাবে আপনাদের শিখাবো, যাতে আপনি আপনার জন্য খুবই সুন্দর করে একটি বায়ো লিখতে পারেন। তো এই বিষয়টিও শুরু করার আগে আপনাদের ছোটখাটোভাবে আরেকটি জিনিস জিজ্ঞেস করি বা শিখিয়ে দিই। তো এখানে সবাইকে দেখতে পাচ্ছি নিচে। আমরা একটা নোটপ্যাড নিই, নোটপ্যাড নিলে মেবি আপনাদের ইজি হবে। আমরা স্টেপস একটা রেডি করি যে আমাদের কি কি জিনিস লাগবে যখন আমরা একটি গিগ রেডি করব, তখন আমাদের ইজি হবে। তো আজকের ক্লাসটি কিন্তু এখন আমরা শুরু করিনি। ওকে? তো আমরা এটা রেডি করে রাখি। আমরা আগে দেখি
বায়োটা কিভাবে রেডি করা লাগে। তো আমার কিছু স্টুডেন্টের একটা ছোট সমস্যা থাকে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, এখানে কিছু তার সম্পর্কে লেখা আছে, আবার নিচে এই জায়গায় কিছু লেখা আছে। তো এই জায়গায় যে লেখা আছে সেটি হলো তার গিগ, আর উপরে যে গিগ ডেসক্রিপশন আর নিচে যে অপশনটি দেওয়া আছে সেটি হলো তার বায়ো। ঠিক আছে, একটু আমাকে, তো আমার স্টুডেন্টদের একটি সমস্যা হয় যে এখানে এটা আর এটার মধ্যে তারা ডেসক্রিপশনের পার্থক্য বুঝতে পারে না। ঠিক আছে, তো একটা হলো আপনার সম্পর্কে লেখা, আরেকটি হলো আপনার প্রোডাক্টের সম্পর্কে লেখা। তো বিষয়টি কি, মনে করেন আপনি একটা দোকান নিয়েছেন। ঠিক আছে, মনে করেন একটি দোকান নিয়েছেন। তো দোকানে যদি আপনি সাইনবোর্ড তুলেন, সাইনবোর্ডে কি করবেন? সাইনবোর্ডে দোকান সম্পর্কে লিখবেন, তাই না? সাইনবোর্ডে কি করবেন? দোকান সম্পর্কে ডিটেলস লিখবেন। তো এটা কি হবে? এটা হবে বায়ো হবে। ওকে, দোকানে আপনি কি কি প্রোডাক্ট তুলতে পারছেন সেগুলা লিখবেন। এখন একটা মানুষ যদি আপনার কাছে এসে জিজ্ঞেস করে যে আপনার তো এখানে, মনে করেন মুদির দোকান, ঠিক আছে, মুদির দোকানের চাল ডাল এগুলো অনেক কিছু আছে। কেউ যদি এসে বলে আমার 1 কেজি চাল দরকার, তাহলে আপনি তাকে কি দিবেন? 1 কেজি চাল দিচ্ছেন। তো 1 কেজি চালের সাথে কি কি আছে এগুলা কিন্তু তাকে ডিটেলস ভাবে তাকে বলছেন। আমাকে এখন বলেন, সে যদি 1 কেজি চাল চায়, আপনি কি তাকে মুদির দোকানের টোটাল ডেসক্রিপশন বলবেন, নাকি শুধুমাত্র চালের ডেসক্রিপশনটা তাকে দিবেন? মেবি আমরা তাকে শুধুমাত্র চালের ডেসক্রিপশনটা বলবো, আমার চাল চিকন চাল নাকি মোটা চাল, অথবা এটা কি পুরান চাল, এরকম বলবো না আমরা। মেবি আমরা চাল যেহেতু চেয়েছে চালের ডেসক্রিপশনটাই দিব, তাই না? তো প্রোডাক্ট যখন, যেহেতু কেউ প্রোডাক্ট কিন্তু চাইবে, কেউ কিন্তু এসে দোকানের জিনিস চাইবে না। ওকে, তো আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? এই নিচে কি থাকবে? আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন থাকবে, আর উপরে আপনার সম্পর্কে এটি ডেসক্রিপশন থাকবে। বিষয়টি ক্লিয়ার? তো আমার স্টুডেন্টরা কেন জানি একটু ঘুরিয়ে ফিরিয়ে ফেলে। ঠিক আছে, তো এইটুকু এবং এইটুকু দেখতেও কিন্তু একই রকম লাগে না, তাই না? চোখে দেখতে একই রকমও লাগে না। তো দুটোকে কিন্তু আমরা মিক্স করব না। দুইটা যদি আপনার একরকম মনে হয় যে স্যার বায়ো এবং অ্যাবাউট দিস গিগ দুটো একই রকম মনে হয়, আমাকে বলেন। স্যার দেখতে তো একই রকমই মনে হয়, চেহারাও একই রকম মনে হয়, আমাকে বলেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কারো কি চেহারা একই রকম মনে হয় রিসার্চ করার সময়? যদি আপনার মনে হয় চেহারা একই রকম, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। চেহারা একই রকম? মেবি চেহারা একই রকম না। ঠিক আছে, তাহলে আমরা বায়ো এবং গিগ নিয়ে আমরা মিক্স আপ করছি না। ওকে, তাহলে আমরা বায়ো নিয়ে একটু নাড়াচাড়া করি। ঠিক আছে, তো আমরা মনে করেন যে ফাইবার বায়ো, প্রথমে কি করব, 1 দিচ্ছি। তো বায়ো 1 দিয়ে আমরা কি করি? ফাইবার বায়ো। তো উনি কি কি করেছেন আমরা একটু দেখি। দেখতে পাচ্ছি ওনার রেটিং 4.9। ওনার রিভিউ কত? 1 2 3। আমরা কমা করে দেই। রেটিং এখানে লেখা আছে।
রেটিং 4.9। ওনার রেটিং কত? রেটিং বাড়ে কিভাবে? যখন আপনাকে কেউ রেটিং দেয়, যখন আপনার অর্ডার পড়ে, অর্ডারে রেটিং দিলে অর্ডার রেটিং বাড়ে। ঠিক আছে? যখন আপনাকে কেউ অর্ডার দিবে আস্তে আস্তে অর্ডারে রেটিং বাড়বে। ওকে। তারপরে আর অর্ডার কমপ্লিটেড 295। ঠিক আছে? আর এখানে যদি দেখি ওনার লেভেল, লেভেল হলো কি? লেভেল 2। এখন একজন ভাইয়া জিজ্ঞেস করছে লেভেল 2 যে লেখা আছে, লেভেল 2 আপনি কিভাবে বাড়াতে পারেন? এটা জাস্ট একটা গুগল সার্চ দিয়ে আমরা বুঝতে পারি। ফাইবার লেভেল সিস্টেম। তো যদি আমরা এখানে দেই, আমরা একটি গুগল সার্চ দিয়ে দেখতে পারি। ঠিক আছে? লেভেল 1, আপনার কয়টা অর্ডার করলে? 5টা অর্ডারের উপরে করলেই আপনি লেভেল 1 এর উপরে যাবেন। যদি 20টা অর্ডারের উপরে করেন লেভেল 2 যাবে। এবং টপ রেটেড কি? আপনি 40টার উপরে অর্ডার করলেই যেতে পারেন। ঠিক আছে? তো আশা করি আমরা বিষয়টি বুঝতে পারছি। এটা একটি সিম্পল গুগল সার্চ করলে আমরা দেখতে পারি। ঠিক আছে? এগুলা নিয়ে আমাদের বেশি চিন্তা করার দরকার নেই। তো আমরা যখন রিসার্চ করব তখন আমরা জিরো লেভেল যেগুলো আছে, জিরো লেভেল বা লেভেল নাই, তো বা জিরো লেভেল দিয়ে আমরা 3টা মানুষকে নিয়ে আমরা ওটা পরে নিয়ে আসি। দাঁড়া দেখি। তো এখানে আমরা যে নামটি আছে এটা আমরা জাস্ট কপি করছি। ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন দিয়ে আমরা জাস্ট কপি করে দিলাম। ঠিক আছে? তো আমরা লেভেল 2 একজনকে কপি করলাম। তো লেভেল 2 একজন নিলাম, তাহলে আমরা লেভেল 1 একজনকে নেই, সবগুলার কাছ থেকে একজন করে নেই। লেভেল 1 উপরে একজন আছে, খুব ভালো দেখতে পাচ্ছি। আর একটু একটু নিচে যাই। লেভেল 1 একজন আছে, লেভেল 1 একজনকে নেই। ও ওকে, লেভেল 1 একজন আছে। তো একইভাবে আমরা কি করব? টু ফুল স্টপ দেই। এটা আমরা কপি করি। রেটিং 4.5, এটা রেটিংও ঠিক আছে। রিভিউ কত? 444। অর্ডার কমপ্লিটেড, অর্ডার কমপ্লিটেড 906। 906। আর লেভেল দেখলাম লেভেল 1 ছিল। আর ডেসক্রিপশন, এটা আমরা কপি করে নিলাম। থ্রি লেভেল 2 একটা নিয়েছি, লেভেল 1 একটা নিয়েছি, আর একটা লেভেল নাই একটা নেই। এটা যেমন লেভেল 9, এর লেভেল নাই। তো লেভেল নাই একটা, এটা আমরা কপি করি। 5.0। রিভিউ হলো 1। অর্ডার কমপ্লিটেড হলো 3। আর লেভেল হলো 0। এইটুকু পুরোটা কপি করলাম। তো এরকম আমরা 3টা লেভেল, 5টা লেভেল 0, 5টা লেভেল 1 এবং 5টা লেভেল 2 যদি আমরা পড়ি, কি করব? আমরা পড়ব, পড়ি,
তাহলে দেখবো প্রায় লেখা একই রকম। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, একটার নিজেদের মতো বানাবো। ওকে, তো আপনার মনে হয় একটা যদি নিজেদের মতো বানাই জিনিসটি ইউনিক হবে? দেখবেন প্রায় কিন্তু একই রকম। ঠিক আছে, তো আমার মধ্যে অনেকে স্টুডেন্ট আছে যে এতটা ভালো পারে না। তো আমরা বানাতে কয়টা বলেছি, টোটাল কিন্তু 15টা আপনার নিতে হবে। 15টা কি করতে হবে, 15টা কালেক্ট করতে হবে। ইংরেজি পারেন বা না পারেন, ইট ডাজ নট ম্যাটার, আপনার 15টা কালেক্ট করবেন। এখন আমার যারা ইংরেজি পারেন না, মনে করেন আমার যারা আছে তারা এটা পড়তেও পারেন না, তো তারা কি করবেন? তারা অবশ্যই অবশ্যই কি বলেছি, 15টা আপনি কালেক্ট করবেন। তারপরে আমরা একটু চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। ঠিক আছে, যদি চ্যাট জিপিটির হেল্প নিতে চান অবশ্যই 15টা কালেক্ট করবেন। মানে লেভেল 0 5টা, লেভেল 1 5টা, এবং লেভেল 2 5টা। এটা কিন্তু অবশ্যই সুন্দর মতো আপনি কালেক্ট করবেন। তারপরে আমরা সবগুলো কপি করে চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটির কাছে গিয়ে আমরা সবগুলো কপি করব। ঠিক আছে, কপি করার পর বলবো এইগুলো হলো ফাইবারের এসিআরপি এর, মানে পেজের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের ফাইবার বায়ো। এইগুলো দেখে আমার জন্য একটা ভালো ফাইবার বায়ো রেডি করে দাও। ঠিক আছে, আমরা যদি একটু কাস্টম করতে চাই, ঠিক আছে, একটু সুন্দর মতো করতে চাই, তখন আমাদের একটু আরো বেটার করে করতে পারি। যেমন এই ফাইবার বায়ো 500 ক্যারেক্টার এর মধ্যে হতে হবে, মানুষের মতন টোন হতে হবে, আর আমি ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, আমরা কি কি করি এগুলো সব লিখে দিবেন, ডিজিটাল মার্কেটার। আর কি কি পারি আমরা, সোশ্যাল মিডিয়া মার্কেটার, তারপরে ফেসবুক অ্যাডস মার্কেটার, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, পিআইজিএন পারি। আর কি কি আমরা পারি, তারপরে আমরা লিড জেনারেশন, পিন্টারেস্ট, পিন ডিজাইন, আর ওয়ার্ডপ্রেস ও পারি। এইগুলো অবশ্যই ইনক্লুড করবা। ঠিক আছে, আরো যদি বেটার করতে চান তাহলে এটা লিখে দিবেন যে এই যে বায়ো রেডি করছো, ইউনিক করে দিবা, কারণ আমি এআই চেক করব এআই চেকার দিয়ে। আর শেষ করে শেষ করে অবশ্যই 400 ক্যারেক্টারের ক্যারেক্টার এর নিচে যেও না। ঠিক আছে, বা 450 ক্যারেক্টারের নিচে যেও না। তো যদি আমরা কঠিন না মনে হয়
আমরা কি করব, জাস্ট এগুলো পোস্ট করব, কিন্তু আপনার অবশ্যই 15টা রেডি করতে হবে। 15টা না হলে কিন্তু বেটার হবে না, ঠিক আছে? তো আমরা 15টা রেডি করে আমরা কি করব, জাস্ট এখানে পোস্ট করব, দিয়ে দিব। তো ও কিন্তু একটি বানিয়ে দিয়েছে। ওকে, তো ও একটা বানিয়ে দিয়েছে, তো এটাকে আমরা কি করব, ফার্স্টে আমরা এআই চেক করব। এআই চেক করে তারপরে আমরা প্লাজারিজম চেক করব। ঠিক আছে, তাহলে আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এআই চেক করতে গেলাম গুগলে গিয়ে। আমরা এআই চেকারে গেলাম, এআই চেক এ যদি যাই, যদি আমাদের 600 ক্যারেক্টারের উপরে হয়, সরি 800 ক্যারেক্টারের উপরে হয়, ঠিক আছে, 800 ক্যারেক্টারের উপরে গেলে আমরা কুইল বটে চেক করব। আর 800 ক্যারেক্টারের নিচে হলে আমরা জিরো জিপিটি ব্যবহার করব। তো জিরো জিপিটিতে গেলাম, গিয়ে দেখি এটা কতটুকু মানুষের মতো হয়েছে। তো আমি এখানে একটু দেই, হাই, আই এম সুদীপ সরকার, এ রেজাল্ট ড্রিভেন ডিজিটাল মার্কেটার। দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি 48% হয়েছে। তাহলে আমরা কি করব, এটাকে একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে, আমরা স্ক্রিনশট কিন্তু সবাই নিতে পারি, স্নিপিং টুল দিয়ে বা স্ক্রিনশট নিয়ে নিব এটার। স্ক্রিনশট নিয়ে ওকে বলবো যে ও একটু ভুল করেছে। স্ক্রিনশট নিয়ে নিলাম, স্ক্রিনশট নিয়ে ওকে দিব, দিয়ে বলবো যে এইটা হয়নি, ভুল করেছো, 0% এআই করে দাও। আমরা প্রতি 6 ঘন্টায় 2বার করে দিতে পারি। ঠিক আছে, প্রতি 6 ঘন্টায় 2বার দিতে পারছি আমরা ছবি। দেখেন ও সুন্দর মতো করে দিয়েছে আরেকটা, আমরা আরেকবার ট্রাই করে দেখি। দেখেন দেখেন 100% হয়েছে। তো আবার আমরা ওকে বলবো লেখা লাগবে না, তুমি অনেক বড় ভুল করেছো, এখন 100% হয়েছে, পার্সেন্ট এআই হয়ে গেছে, তুমি ঠিক করো এটা। তো আমরা এখানে ট্রাই করে দেখি, আর 72% হয়েছে। আমরা এটাকে একবার স্ক্রিনশট নিয়ে দিতে পারি, বা ওকে একবার দিয়ে দেখি, তাও হয়নি, 0% এআই লাগবে, তুমি ঠিক করো। তো ওকে তখন বলতে হবে তুমি 746% করেছো, ক্যারেক্টার কাউন্টও কমিয়ে দিয়েছো।
ঠিক করো। 0% এআই তোমার আনতে হবে। দেখি এখন কি করে। আরেকটা দিয়ে দেখি। নর্মালি দুইবারই হয়ে যায়, আজকে একটু ঝামেলা করছে। 19%-এ গেল। এটা দিলেও হবে, ঠিক আছে। কিন্তু তারপরও আমরা ওকে আরেকটু পুশ করব। ইজ নট এনাফ, মেক ইট 0%। এটা দিয়ে কিন্তু হবে, ঠিক আছে। এআই আইন। অ্যাড তো নিজে করাই যাবে, কিন্তু আমরা একবার ইউনিক চ্যাট জিপিটি নিজেই করতে পারি। অ্যাড তো নিজেই করা যায়। শুধু অ্যাড না, আমি যদি এই লাইনটাকে চেঞ্জ করে দিই, এই লাইনটাকে চেঞ্জ করে দিই তাহলেই হবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি ও নিজে করুক। তো কয়েকটা বানিয়ে দিয়েছে অলরেডি। ও 5টা বানিয়ে দিয়েছে। যে দেখো ভাইয়া কয়টা হয়, আমি পারছি না। ঠিক আছে, তো আমরা তাহলে 5টা একটা করে ট্রাই করতে থাকি। প্রথমটাই আমরা দেখলাম হয়ে গেছে। ওকে, তো আমরা যদি আটকে থাকি আমরা 100% হবো। ঠিক আছে, তো আমরা দেখতে পারলাম এখন এই যে প্রথমটা যে আমরা দেখলাম, আমাকে কয়টা দিয়েছিল? 5টা দিয়েছিল, যে একটা না হলে আরেকটা তো হবেই। ঠিক আছে, তো এখন কি করতে হবে, এটাকে আমরা দেখব যে পৃথিবীতে এটা কি একটাই আছে নাকি এরকম অন্য কোনো একটা বানানো আছে। তো
তো আমরা এখন কি করব, এটা প্লাজিয়ারিজম চেক করব। তো আমরা গুগলে যাব। গুগলে গিয়ে প্লাজিয়ারিজম যে আছে, প্লাজিয়ারিজমে যাব, প্লাজিয়ারিজম চেকার। প্লাজিয়ারিজমটা কি? প্লাজিয়ারিজম হলো আপনি যে কন্টেন্টটি রেডি করেছি, পৃথিবীতে আর কেউ এই কন্টেন্টটি বানিয়েছে নাকি সেটি চেক করা হলো প্লাজিয়ারিজম চেকার। প্লাজিয়ারিজম দিয়ে দেখবো আমার এই কন্টেন্টটি পৃথিবীতে আরেকটি বানানো আছে নাকি। তো এটা দিয়ে আমরা আই এম নট রোবট দিয়ে চেক করব, দেখি আমার মতো আর কয়েকটি কন্টেন্ট আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি, 100% ইউনিক। মানে এরকম আর পৃথিবীতে আর একটিও বায়ো পৃথিবীতে নেই। আমরা ক্লিয়ার? তো আমরা এরকম করে একটি বায়ো বানাতে পারবো। অবশ্যই আমাদের কি করা লাগবে, 15টা রেডি করতে পারলে আরো বেশি অ্যাট্রাকটিভ এবং ক্লিয়ার হবে। তো সবাই মেবি করতে পারবো, ঠিক আছে? তো আশা করি আমরা সবাই বানাতে পারবো। তো এটা গেল আমাদের কি, এটা গেল আমাদের ফাইবার বায়ো। তো আমরা যখন গিগ করতে যাব, আমাদের ফার্স্টে কি দরকার? গিগ করার জন্য ফার্স্টে আমাদের ক্যাটেগরি দেখতে হবে। ক্যাটেগরি কোথায় আছে? মনে করেন আমরা এই তিনটা দিয়ে দেখি যাতে আমাদের বুঝতে ইজি হয়, যেহেতু এটা দিয়ে দেখছি। ক্যাটেগরি কোথায় আছে? ওকে, ক্যাটেগরি তো এখানে, এটা আমরা নিতে পারবো না, অন্যটা দেখি। আর একটা দেখি, লেভেল 0, লেভেল 0, এটা নিতে পারি, এনরিচমেন্ট। ওকে। তো আমরা যে ক্যাটেগরি দেখব, ক্যাটেগরিটা কোথায় আছে? যখন আমরা কাজ শুরু করব ফার্স্টে আমরা ক্যাটেগরি দেখব। ক্যাটেগরিটা আমাদের এই জায়গায় ক্যাটেগরি থাকে, সবাই দেখতে পাচ্ছি। তো আপনি যেই সার্ভিসটি করবেন না কেন, ফার্স্টে ক্যাটেগরি রিসার্চ করবেন। তো যদি আপনি ঠিকমতো ক্যাটেগরি রিসার্চ না করেন তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না আপনি কি করছেন, ঠিক আছে? আমরা গিগের সব কিছু চেঞ্জ করতে পারবো, কিন্তু একটা জিনিস চেঞ্জ করতে পারবো না, সেটা কি? এটি হলো ক্যাটেগরি। তাহলে ফার্স্ট যখন আমরা গিগ রিসার্চ করব, ফার্স্টে আমরা কোনটা করছি? ফার্স্টে আমরা ক্যাটেগরি রিসার্চ করছি। ওকে। তো এখানে যেমন দেখতে পাচ্ছি, বিজনেস সেলস লিড জেনারেশন, এটা কিসের জন্য? লিড জেনারেশন জন্য। পিন্টারেস্টের জন্য একরকম হবে, গ্রাফিক্স ডিজাইনের জন্য একরকম হবে, অন্য গিগের জন্য, ফেসবুক অ্যাডস মার্কেটিং এর জন্য কিন্তু আরেক রকম হবে। তো এটা আমাদের কিন্তু একটু দেখা লাগবে কয়েকটি গিগ সার্চ করে, ঠিক আছে, যে কোনটার জন্য কোনটা। ওকে। তো আমরা গিগ ক্যাটেগরি রিসার্চ কিন্তু আমরা বুঝে গেছি। ক্যাটেগরি রিসার্চের পরে আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো আমাদের টাইটেল রিসার্চ। মানে আমরা যে টাইটেলটি বানাবো সেই টাইটেলটি আমরা কিভাবে রিসার্চ করব। তো একইভাবে আমরা একটু দেখি, এখানে আই উইল যে ওয়ার্ডটি আছে, আই উইল ডু পর্যন্ত আর কি, আই উইল ডু দেখবো প্রায় একই রকম। আই উইল পর্যন্ত আর কি, আই উইল ডু পর্যন্ত না, আই উইল পর্যন্ত প্রায় একই রকম, সেম। আই উইল, আই উইল, তার মানে আই উইল যে ওয়ার্ডটি থাকবে দেখবেন সব জায়গায় সেম। এরপরে যা যা আর কি আপনি দিতে চান এটা আপনি একই রকম রাখতে পারেন, ঠিক আছে? তো আমরা মনে করেন এখান থেকে কপি করলাম, এটা আমরা কপি করলাম, এটা আমরা কপি করলাম,
ওনারটা মনে হয় উনি একটু অন্যরকম করেছেন। উনি শুধুমাত্র অ্যামাজনের জন্যই করেছেন, ওনারটা আমরা বাদ দিই। লেভেল 2 না, উনি শুধু অ্যামাজনের জন্য করেছেন, লেভেল 2 আরেকটা নেই। লেভেল 2, লেভেল 2, লেভেল 2। ওনারটাও কপি করি। তো এই যে আমরা নিলাম, আমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছি, নাম যে প্রায় সেম, দেন আই উইল কিন্তু সেম। তারপর দেখেন লিড জেনারেশন সেম। বি টু বি, বি টু বি, বি টু বিও সেম। তো বলেন তো এগুলো প্রায় সেম ওয়ার্ডই কেন? কেউ কি জানেন? এগুলো সেম ওয়ার্ড কারণ এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড। আপনি সবকিছু চেঞ্জ করতে পারছেন, কিন্তু আপনারা কি কিওয়ার্ড কি চেঞ্জ করতে পারবেন? মেবি আমরা কিওয়ার্ড চেঞ্জ করতে পারি না। কি করতে পারি? কিওয়ার্ডটা আমরা আগে পিছে করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা যদি চাই একটি টাইটেল কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। যেমন আই উইল প্রোভাইড প্রোভাইড টার্গেটেড বি টু বি লিড জেনারেশন লিঙ্কডইন যদি যান, লিঙ্কডইন লিড জেনারেশন। ফর এনি ইন্ডাস্ট্রি অ্যান্ড মেইল ইমেল লিস্ট। ঠিক আছে, দেখেন এখানে যা যা আছে প্রায় সবই আছে। এরকম কিন্তু আমরা যদি আমাদের কাছে 15টা থাকে, এরকম আমরা নিজেরা ইজিলি বানাতে পারবো, আমাদের কিন্তু চ্যাট জিপিটিও দরকার নেই। তো আমরা টাইটেল চাইলে ইজিলি নিজেরা বানাতে পারবো। ওকে, তো টাইটেল রিসার্চ আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। জাস্ট আমরা এবিসিডি জানতে পারলেই, এটার জন্য কি আমাদের ইংরেজি খুবই বেশি জানা দরকার? মেবি আমাদের ইংরেজি বেশি কিছু জানার দরকার নেই, এবিসিডি জানতে পারলেই আমরা বানাতে পারবো এই টাইটেল। ওকে, তো এরপরে আমরা যদি দেখি, আমাদের কিছু ট্যাক্স বের করা লাগবে। তো ট্যাক্স গুলো কোথায় আছে আমরা দেখি, আমরা নিচে যাচ্ছি, নিচে যাব, নিচে যাব, নিচে যাব। এখানে মেবি আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স। ট্যাক্স গুলো এই জায়গায় থাকে। তো এখানেও দেখবো আমরা ট্যাক্স এখানেই আছে, এখানেও দেখবো ট্যাক্স এখানে আছে। তো ট্যাক্স গুলো কি? ট্যাক্স গুলো হলো যেইটা দিয়ে গুগলে সার্চ, ফাইবারে এসে সার্চ দিলে আপনার গিগটি পাওয়া যাবে। তার মানে এই ওই ভাইয়ার গিগটি আমাদের এই সেলস
এই ভাইয়ার যে গিকটি আছে, সৈকত দাস ভাইয়ার যে গিকটি আছে, ওনার গিকটি রিয়েল স্টেট লিডস দিয়ে যদি সার্চ দেন পেতে পারেন। বিজনেস লিডস দিয়ে সার্চ দিলে ওনার গিকটি পাবেন। লিড জেনারেশন দিয়ে সার্চ দিলে পাবেন, এবং লিঙ্কডইন লিডস দিয়েও সার্চ দিলে পাবেন। তাহলে আমরা ট্যাক্স বিষয়টি ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা একইভাবে যদি সবগুলো কপি করি, যদি এগুলো সবগুলো কপি করি, কপি করে করে আমরা কিন্তু 5টা রেডি করতে পারি, ঠিক আছে? এগুলো সবগুলো কপি করি, যদি আপনি সবগুলো কপি করেন দেখবেন 5টা আপনি বানাতে পারবেন, যেরকম এখানে বানিয়েছি সেরকম আপনি 5টা রেডি করতে পারেন। তো ট্যাক্স রিসার্চ 15টা থাকলে 15টা বানাতে পারবেন, কিন্তু দেখা যায় 15টা রেডি করা আসলে কষ্টকর, ঠিক আছে? তো আমরা এখানে একটা কাজ করতে পারি। একটি এক্সটেনশন আছে, ঠিক আছে? একটি এক্সটেনশন আছে যেটির মাধ্যমে আমরা সবগুলো কিওয়ার্ড আর কি ইজিলি নিতে পারি, কিন্তু এটার একটা ক্যাচ আছে, মানে এটি একটি ডিমেরিটস আছে। ডিমেরিটসটি কি? আমি গত ক্লাসে কি বলেছিলাম যে আমরা যদি লগ ইন অবস্থায় আমাদের ব্রাউজারে যদি কোনো এক্সটেনশন লগ ইন থাকে বা এক্সটেনশন থাকে, তাহলে আমাদের ফাইবার অ্যাকাউন্ট কিন্তু চলে যাবে। তো আমাদের যদি এই এক্সটেনশনটি পেয়ে যায়, মানে ফাইবার যদি বুঝে আমরা এই এক্সটেনশন চালাচ্ছি, তাহলে কিন্তু ফাইবার অ্যাকাউন্ট আমাদের চলে যাবে। বিষয়টি ক্লিয়ার? তাহলে স্যার আমরা কি করতে পারি? তাহলে আমরা যেটা করব, আমরা অন্য ব্রাউজার দিয়ে এই কাজটি করতে পারি। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? যে ব্রাউজারে আমরা ফাইবার লগ ইন করছি না, ওকে, যে ব্রাউজারে আমরা ফাইবার লগ ইন করছি না সেই ব্রাউজারে আমরা এই এক্সটেনশনটি ইনস্টল দিয়ে আমরা কাজটি করতে পারি। তো মনে করেন আমি এডজ ব্রাউজারে আমার ফাইবার লগ ইন নেই, তো এই এক্সটেনশনের নাম হলো, গুগলে যাচ্ছি, এক্সটেনশনের নাম হলো ফাইবার কুইক ভিউ। ঠিক আছে, আমি এখান থেকে দেখিয়ে দিই আপনাকে। যদি আমরা গুগলে গিয়ে লিখি ফাইবার কুইক ভিউ, এটা আমি ইনস্টল করব না এখানে, জাস্ট এখানে দেখাচ্ছি ফাইবার কুইক ভিউ লিখলে এটা আসবে। এই এক্সটেনশন আপনি ইনস্টল করতে পারেন, কিন্তু যেই ব্রাউজারে মানে গুগল ক্রোমে যেহেতু আমি আমার ফাইবার লগ ইন আছে, আমি এখানে ইনস্টল করব না, আমি আমার এজ ব্রাউজারে এটা ইনস্টল করে রেখেছি। ওকে, ইনস্টল করে এখানে আমার আছে। ওকে, তো এখান থেকে আমরা ফাইবারে যাই। ফাইবারে গিয়ে আমরা B2B লিড জেনারেশন দিয়ে সার্চ দিই। তারপর আমরা দেখি এটার কাজটা কি। তো মেবি আমরা সবাই দেখতে পাচ্ছি যে প্রতিটির মধ্যে কিওয়ার্ডস আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু ভিতরে ঢুকে ঢুকে কিওয়ার্ডস কিন্তু বের করা লাগছে না, দেখতে পাচ্ছি। সেই কষ্ট করে আমাদের ভিতরে কিওয়ার্ড দেখা লাগছে না, এমনকি কয়জনের কয়টা অর্ডার আছে এটাও আমরা দেখতে পাচ্ছি। শুধু সেটাই না, যদি আমরা একটু উপরে যাই, দেখেন এই পেজে কয়টি কোন কিওয়ার্ড কয়বার ব্যবহার করা হয়েছে সেটিও কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে। তাহলে আমাকে বলেন, এই কিওয়ার্ড দেখে কি আমাদের একটি ধারণা হয়ে যাবে কোন কিওয়ার্ড বেটার? মেবি আমাদের একটি ধারণা হয়ে গেছে যে কোন কিওয়ার্ড বেটার। তো আমরা এইগুলো সবগুলো কপি করি। কপি করে যদি আমরা একটি নর্মাল চ্যাট জিপিটির উইন্ডো নেই, যেটিতে আমার লগ ইন নেই, এখান থেকে যদি আমি বলি যে আমাকে কিওয়ার্ড গুলো
সেমিকোলন দিয়ে রেডি করে দাও। তাহলে দেখবেন সবগুলো আপনাকে রেডি করে দিয়েছে, ঠিক আছে। লগ ইন ছাড়া হলেও আপনাকে কিন্তু রেডি করে দিবে, ঠিক আছে। তো আমি আপনাকে এটা কপি করে দিচ্ছি আপনাদের মেসেজে, যাতে কষ্ট করে আপনাদের জাস্ট B2B লিড জেনারেশনের জন্য এই কষ্টটা করা না লাগে। ওকে, আপনাদের এই কষ্টটা করা লাগলো না, অন্যটা আপনারা কষ্ট করবেন, ঠিক আছে। মানে পিন্টারেস্ট পিন ডিজাইন যারা করতে চান তারা সার্চ দিয়ে দেখবেন, ফেসবুক অ্যাডস মার্কেটিং যারা করতে চান সেম ভাবে সার্চ দিবেন, ঠিক আছে। আর লিঙ্কডইন এর যেটা করতে চান তারা আলাদাভাবে সার্চ দিবেন, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমরা এগুলো কপি করে এখানে লিখে রাখি। তো আমরা আমাদের ট্যাগস গুলো কিন্তু পেয়ে গেছি। ওকে, ট্যাগস গুলো আমরা পেয়ে গেছি। সবাই কিন্তু কপি করে রেখেন, কারণ একটু পরে যখন আপনারা মেসেজ করবেন এটা কিন্তু পাবেন না। এখন আপনারা একটু কপি করে রেখে দেন। তাহলে ট্যাগস আমরা পেয়ে গেছি। নেক্সট আমাদের কাজ হলো আমরা গিগ রিসার্চটা করব। তো গিগ রিসার্চ কিন্তু যেভাবে আমরা বায়ো করেছি সেম ভাবে করব। তো মানে 15টা গিগ আমরা কপি করছি, মানে 0, এভাবে একটু আগে যে আমরা করেছি বায়োটা, একইভাবে রেটিং টেটিং এরকম করে আমরা 15টা, লেভেল 2 5টা, লেভেল 0 5টা, এবং লেভেল 1, লেভেল 0 5টা, লেভেল 1 5টা, এবং লেভেল 2 5টা নিয়ে আমরা গিগ যেটা আছে কপি করে আমরা সেম একটু আগে যেটা করেছি সেটা করব। তো এরকম 15টা গিগ নিয়ে আমরা কি করছি, আমরা চ্যাট জিপিটি কে দিয়ে একটি গিগ আমরা রেডি করব। এখন এই গিগের ক্যারেক্টার লিমিট কত? ক্যারেক্টার লিমিট কিন্তু 1200। বিষয়টি ক্লিয়ার? ক্যারেক্টার লিমিট কত? ক্যারেক্টার লিমিট কিন্তু 1200। ওইটার লিমিট কত ছিল? ওইটার লিমিট কিন্তু আমি 500 বলেছি, 600 আছে। তো এটার লিমিট কিন্তু 1200। তো আমাকে একটু সবাই রিপ্লাই দেন, এটা কি আমাকে আবার কপি করে করে দেখানোর দরকার আছে? মেবি দেখানোর কোনো দরকার নেই, কারণ সেম কাজ একটু আগে যা করলাম বায়োর সময় সেম কাজ করেছি। তো আমার স্টুডেন্টরা একটা ভুল করে, ঠিক আছে, সেটা আমি আপনাদের সাথে বলি। যেহেতু ফার্স্টে আমি বায়ো দেখিয়েছি, কয়েকজন কি করে এই বায়োর সাথে এই গিগ মিশিয়ে ফেলে, ঠিক আছে। গিগের সাথে বায়ো কিন্তু মিশিয়ে রিসার্চ করবেন না। ওকে যদি এটার সাথে এটা মিশিয়ে রেসপন্স দেন, ও কিন্তু আপনাকে খিচুড়ি রেসপন্স দিবে। আমরা সবাই ক্লিয়ার? খিচুড়ি, আমরা রেসপন্স নিয়ে কিন্তু রেজাল্ট খিচুড়ি পাবো, ঠিক আছে। ওকে, তো আমরা খিচুড়ি রেসপন্স নিব না, আমরা যেটা চাই সেটা আমরা রেসপন্স নিব। ওকে, তো আমরা যদি এখানে দেখি, এটা কিন্তু খুব একটি ক্লিয়ার কাট রেসপন্স আমরা দেখব, একবারে সঠিক এবং স্টেট কাট জিনিস আমরা দেখব। যেমন এখানে আপনার সম্পর্কে বলবে, হাই, আমি হলাম এই, আমি এই এই কাজ করছি, আমার সার্ভিসগুলো এই, আমি তোমাকে এই জিনিস দিব, কেন আমাকে নিবা, প্লিজ আমাকে মেসেজ দাও। এটা হলো আমাদের গিগ, ঠিক আছে। যদি আমরা দেখি, দেখবেন সেম প্রিন্সিপাল এখানেও ফলো করছে। হাই, আমি এই সেই, ঠিক আছে। তো আমার কাছ থেকে এই পাবেন, আমি এই সার্ভিস দেই, আমার কাছ থেকে এই পেতে পারেন, কেন আমাকে দিবেন এটা উনি অ্যাড করেননি, অ্যাড করতে পারেন। তারপরে প্লিজ আমাকে অর্ডার দেন। তারপরে ইনিও মেবি সেম কাজই করেছেন। হাই, উনি আর একটু আরো ছোট করে দিয়েছেন, যে তোমার কি লাগবে, আমি তোমার কাছে আছি,
সে কি আর কি এই যে লিখে দিয়েছেন তো, যে আমার টিম আছে, আমি এগুলো দেই, তুমি আমার কাছ থেকে এই এই জিনিস পাবা, প্লিজ আমাকে অর্ডার দিও, আমি এখানে আছি, থ্যাংক ইউ। ঠিক আছে? তো আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? সবগুলো কিন্তু সেম প্রিন্সিপাল ফলো করে, সবগুলো। ঠিক আছে? সেম প্রিন্সিপাল। ভালো আছেন? আমার সার্ভিস এই, আমার কাছ থেকে এটা পাবেন, আমার কেন আমাকে নিবেন, থ্যাংক ইউ। ঠিক আছে? তো আমরা দেখব সবগুলো কিন্তু সেম প্রিন্সিপাল ফলো করে। নেক্সটে আমি আরেকবার আপনাদের বলে দিই, গিগে কয়টি সার্ভিস থাকবে? একটি গিগে কিন্তু একটি সার্ভিস থাকবে, তাই না? তো আমরা আশা করি, একটু আগে যেমন বললাম, আমরা খিচুড়ি বানাবো না। ঠিক আছে? একটি গিগে আমরা কিন্তু 4টি 5টি সার্ভিস সম্পর্কে লিখবো না। ঠিক আছে? আশা করি এরকম কাজ আমরা করব না। ঠিক আছে? তো আমার স্টুডেন্টরা এই কাজগুলো করে, তারপর আমাকে গিয়ে বলে, স্যার এখানে আমি এতগুলো সার্ভিস দিয়ে আমি দিয়েছি, আমার গিগটি কেমন হলো? ঠিক আছে? তো আমি বলবো গিগ হয়নি। ওকে? তো গিগে আপনার শুধুমাত্র একটি সার্ভিস থাকবে। মনে করেন চালের দোকানে গিয়ে আপনি যদি চাল চান, এবং আপনাকে যদি আমি চাল ডাল ডিম দুধ সব দেই, অবশ্যই সে আপনার দোকান থেকে পালিয়ে যাবে। ওকে? তো আমরা বিষয়টি একটু খেয়াল রাখবো। যদি সে চাল চায়, তাকে আমরা চালই দিব। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। গিগ ডেসক্রিপশন আমরা, আমি যেভাবে দেখিয়েছি, আমি আবারও জিজ্ঞেস করছি, আমাদের ইংরেজি কি আদৌ জানার দরকার আছে? মেবি ইংরেজি আহামরি জানার কোনো দরকার নেই। ঠিক আছে? কিন্তু কপি পেস্ট জানা দরকার আছে। ঠিক আছে? কপি এবং পেস্ট জানা কিন্তু দরকার আছে। আপনাদের ব্যাচেও মনে হয় জিজ্ঞেস করেছিলেন, স্যার আমি ইংরেজি পারি না। ইংরেজি পারার কিন্তু দরকার নেই, এবিসিডি পারতে হবে। ঠিক আছে? এবিসিডি না পারলে আসলে একটু সমস্যা হয়ে যায়, এবিসিডিটা একটু পারতে হবে। তো এবিসিডি পারলে আমরা এই কাজগুলো আমরা কিন্তু করতে পারবো, মোবাইলে ইজিলি পারবো। ঠিক আছে? তো নেক্সট আমাদের কাজ কি? যেহেতু আমরা এটুকু করে ফেলেছি, আমরা এখানে ছোট করে আমাদের লেখা আছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিটা, আপনার যে ইন্ডাস্ট্রি পছন্দ করেন ইন্ডাস্ট্রি, আপনি দেখবেন এটা যে দুই রকম কাজ করতে পারেন। একটা হলো আপনার পছন্দের জায়গায় আপনি ইন্ডাস্ট্রি দিতে পারেন, যেমন উনি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি দিয়েছেন, মার্কেটিং দিয়েছেন, রিয়েল এস্টেট দিয়েছেন। তো আপনার যদি পছন্দ কোনো থাকে, সেটা আপনি অ্যাড করতে পারেন, 3টা লিখে রাখলেন। অথবা এরকম 15টা দেখলে দেখবেন কিছু কিছু জিনিস বারবার দিচ্ছে। ঠিক আছে? মানে সেই জায়গা থেকে লিড পাওয়া ইজি। তো সেগুলো আপনি যদি রেডি করে রাখেন, পরবর্তীতে আপনার আর ওখান থেকে লিড পেতে ইজি হবে। ঠিক আছে? তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো ইন্ডাস্ট্রি আমরা ক্লিয়ার। তো লাস্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের যেটা দরকার সেটি হলো প্রাইস। ঠিক আছে? ইন্ডাস্ট্রি আমরা ক্লিয়ার। এটা না তো ওটা। তো এখানে আমরা দেখব হলো ইন্ডাস্ট্রি, লাস্টে হলো প্রাইস। তো প্রাইজে আমাদের কিন্তু কিছুটা কষ্ট করতে হবে। ঠিক আছে? একটা কথা মনে রাখবো, আপনার গিগ যতই সুন্দর হোক, যদি আপনি প্রাইসটা সঠিক না দেন, মানুষ কিন্তু আপনার কাছে আসবে না। ঠিক আছে? তো প্রাইসটি আমরা কিভাবে দেখব? প্রাইস কিন্তু আমাদের একইভাবে 15টা দেখে প্রাইসটি সিলেক্ট করতে হবে। তো আপনি যদি লিখে রাখেন তাহলে আপনার জন্য বেটার হয়। যেমন আমি আপনাকে উদাহরণ দেই, আমরা এখানে প্রাইজে লিখলাম, উপরে লিখি, যেমন ধরেন বেসিক। 3 টাইপের প্রাইস, 3 টাইপের হয়, বেসিক,
স্ট্যান্ডার্ড আর হলো প্রিমিয়াম। আপনি যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করার বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব পরের ক্লাসে, পরের ক্লাসে। কিন্তু আমরা আপাতত বেস্ট প্রাইস দেওয়ার চিন্তা করব, ঠিক আছে? আমরা এখনো দিতেই পারিনি ফার্স্ট ডেটটা, এখন আমরা চেঞ্জের কথা চিন্তা কেন করব? তো মনে করেন জেনারেট লিড 2 দিন, 2 ডেজ, $10। ঠিক আছে, একটা কথা মনে রাখবো, আমরা যদি ভুল ভাল দেই, আমাদের কিন্তু তারা ভুল ভাল মনে করে আমাদের কিন্তু বের করে দিবে। ঠিক আছে ম্যাক ভাইয়া? তো আমরা ভুল ভাল জিনিস কিন্তু দিব না। এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে, এটা কিন্তু প্রফেশনাল জায়গা। তো এখানে 200 লিড $30। এই জন্য আমি আপনাদের বলেছি কেউ কিন্তু পোস্ট করবেন না, সবাই রেডি করে রাখবেন, নেক্সট ক্লাসে আমরা দেখে পোস্ট করব, ঠিক আছে? 2 দিন, এবং এখানে দেখতে পাচ্ছি $30, সবাই কিন্তু গিফট করে নিয়ে আসবেন। $30 এবং প্রিমিয়াম 400 লিড, 400 লিডস, 4 দিন, 400 লিডস, প্রফেশনাল লিডস, 4 ডেজ। আর কত টাকা নিবে? $60 নিবে। দেখতে পাচ্ছি সে 400 লিড উনি বের করবেন 4 দিনে, মাত্র $60। 200 লিড বের করবে 2 দিনে $30। 50 লিড 2 দিনে $10। ওকে, এটা আমাদের কত নাম্বারের ছিল? এটা আমাদেরটা gig 1 বা fiber 1, যাই হোক আমরা 1 নাম্বার দিই। তো আমরা এখানে 1 দিই। ওকে, 2 যদি আমরা দেখি, নাম দিয়ে হলো সৈকত না? আর gig 2 তে যদি দেই, ধরেন আমরা এখানে এটা জাস্ট কপি করে দিই, তাহলে আমাদের আর কষ্ট কম হবে। 100 লিড 2 দিনে $15। 500 লিড 3 দিনে $70। আর 1000 লিড 5 দিনে $150। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। এটা আমরা সেকেন্ডটা নিলাম, একেবারে থার্ডটাও নিতে পারি। 10, 80, 150, 10, 80, 150, 10, 80, 150। এক হাজার 500 আর ওটা, তো এখানে 7 দিন, এখানে হলো 5 দিন, এটা 2 দিন।
তো এভাবে আমরা যে দেখলাম, তো এটা তো আমরা মাত্র 3টা বের করলাম। তো এভাবে যদি আমরা 15টা বের করি, আমাদের কি মার্কেট সম্পর্কে কি একটি আইডিয়া হবে মনে হয়? এটা তো আমরা 3টা দেখেই আমাদের কিছুটা বোঝা যাচ্ছে যে কিরকম মানুষ দিচ্ছে। তো এরকম যদি আমাদের 15টা হাতে থাকে, 5টা জিরো লেভেল, 5টা ওয়ান এবং 5টা সেকেন্ড, ঠিক আছে? তো যখন আপনার 15টা হাতে থাকবে, আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন আপনার কয়টা দেওয়া লাগবে, কত দিলে আপনারটা ফার্স্ট পেজে আসবে। ঠিক আছে? তো এই কাজটি আশা করি আপনারা করবেন। আর একটা কথা মনে রাখবেন, মনে করেন আপনি বাজারে ঢুকছেন, কেউ একটা মাছ দিয়েছে, ফুলকপি দিয়েছে। প্রথমে সে ঢুকছে যে আম, 50 টাকাতে ফুলকপি বিক্রি করছে। একটু পরে গিয়ে দেখলেন কেউ 25 টাকায় ফুলকপি বিক্রি করছে, আবার কেউ গিয়ে দেখলেন 20 টাকায় ফুলকপি বিক্রি করছে। তো একটা লোক আসে, 50 টাকায় সে কিন্তু ফুলকপি কিনবে না। ঠিক আছে? সে জানে যে, যে আর কি সবসময় কিনে থাকে, সে জানে নয়তো সে 20 টাকায় বা 25 টাকায় সে ফুলকপি পাবে। সে ভিতরে ঢুকে ঢুকে সে চেক করতে পারে 20 টাকায় বা 25 টাকায় সে একটা রিস্ক নিতে পারে। ওকে? এখন আমরা বুঝতে পারছি আসলে বিষয়টি আমি কেন বললাম, যে মার্কেট রিসার্চ করে না করে এমনি ঢুকবে, সে একটা যে কোনো একটি প্রাইস দিয়ে দিবে। আর যে মার্কেট রিসার্চ করবে, সে মার্কেটের প্রাইস দেখে যদি দেয়, তার অর্ডার পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি থাকে। ওকে? তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। যদি আপনি এই কষ্টটা করেন, তাহলে কিন্তু আমরা পাওয়ার পসিবিলিটি বেশি পাবো। ঠিক আছে? এখন আপনার যদি মনে হয় স্যার এই পেন আমি নিতে পারবো না, আমি 50ই দিব, তাহলে আপনি শিওর থাকেন আপনার অ্যাকাউন্ট কিন্তু দেওয়ার আগেই চলে যাবে। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা ফাইবার একটা এআই সিস্টেম আছে। ফাইবার এআই যদি দেখে যে আপনার গিগটা ভালো না, আপনি শুরু করার আগেই আপনারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা কিভাবে দেওয়া যায় সেটি আমরা দেখলাম। তাহলে প্রাইজিং নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন নেই। বুঝতে পারছি যে একটু কঠিন কাজ, কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে? তারপরে সবচেয়ে ইজি সিস্টেম হলো এফএকিউ। একটা কাজ হলো আমরা জাস্ট কপি পেস্ট করে মারিয়ে দিতে পারবো, সেটা হলো এফএকিউ জিনিস। আমরা অনেকগুলোর মধ্যে এফএকিউ পাবো। এই এফএকিউ গুলো কয়েকটা অ্যাকাউন্টে আমরা এফএকিউ পাবো। যদি যা আছে জাস্ট হুবহু কপি করে দিলেও হবে, অথবা আপনি এগুলো নিয়ে চ্যাট জিপিটিকে দিয়ে বললেন নতুন একটা এফএকিউ বানায় দাও, তাও আপনার কাছে বানাই দিবে। ঠিক আছে? এফএকিউ নিয়ে কোনো টেনশনের কারণ নেই। ওকে? জাস্ট একটা দেওয়া লাগে, আপনি দিয়ে নিবেন। ওকে? তাহলে আমরা এফএকিউ নিয়ে মাথার ঘাম পায়ে ফেললাম না। তো নেক্সট যে জিনিসটা নিয়ে আমাদের সব থেকে বেটার এবং ঝামেলাকর জিনিস 7, সেটি হলো গিকপি, যেটা নিয়ে আপনাদের সবচেয়ে বেশি ঝামেলায় পড়বেন। গিকপিক, যেটার সাইজটা কত, যেটার সাইজ হলো 1280 ইন্টু 769 পিক্সেল। এটা হলো আপনাদের সব থেকে কঠিন কাজ। ঠিক আছে? প্রথম কঠিন কাজ হলো আমাদের গিগ ইয়ে রিসার্চ করা, ওখানে লিখিনি না, ওটা দেওয়া হয়নি। ট্যাগ রিসার্চ এখানে দিয়ে দিই না। 4, 5, 6, 7, 8। তো এটা হলো সব থেকে কঠিন কাজ।
তো আমরা এটা কোথা থেকে পাবো? আমরা যদি ফার্স্ট পেজে যাই, এই যে ছবি যে দেয়, এটাকে আমরা গিক পিক বলে থাকি। তো সবাই মেবি একটা জিনিস একটু ক্লিয়ার হয়ে যাবেন। গিক পিকের কিছু বৈশিষ্ট্য আছে। আমি আপনাদের প্রিফার আমি আপনাদের জাস্ট কিছু অ্যাডভাইস প্রথমে দেই, সেটা একটু ক্লিয়ার ভাবে শুনেন। কারো খারাপ লাগবে, কারো ভালো লাগবে। তো গিক পিকে যদি নিজের ছবি দেন, সেটা সব থেকে বেটার। ঠিক আছে? ফাইবার আপনাকে অলওয়েজ বলে আপনার নিজের ছবি দেন। নেক্সট আমরা দেখব যে গিক পিকের সবাইকে একটা জিনিস খেয়াল করছেন, আপনি মোবাইলে থাকবেন বা পিসিতে থাকবেন, গিক পিকের লেখা কিন্তু খুবই ক্লিয়ার দেখতে পাচ্ছি। গিক পিকে যাই দিচ্ছে না কেন, গিক পিকের লেখা কিন্তু খুবই ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। তো আমরা কি করব? আমরা গিক পিক যাই করি না কেন, লেখা কিন্তু আপনার ক্লিয়ার থাকা লাগবে। ওকে? তো আমরা কিন্তু এই দুটো জিনিস ক্লিয়ার হওয়া লাগবে। একটা হলো কালার কনসেপ্ট আপনার থাকা লাগবে। কালার কনসেপ্ট কেন? কালার কনসেপ্ট হলো, মনে করেন আপনি লালের সাথে লাল দিলে কিন্তু আপনার লেখা ভাসবে না। And উনি, যেমন আমাদের এই ভাইয়া আছেন, উনি যদি এখানে এই লালের সাথে লাল দিয়ে দিতেন, বা এখানে লালের সাথে যদি উনি নীল দিতেন, এটাও কিন্তু ভাসতো, কালার কিন্তু ভাসতো। কিন্তু লালের সাথে লাল দিলে কিন্তু ভাসতো না। লালের সাথে হলুদ দিলেও ভাসতো। তো এরকম করে আপনার কিন্তু এই যে লালের সাথে আবার এই কালার দিলে অত বেশি সুন্দর লাগতো না। তো জি, অবশ্যই এটা ঠিক আছে। দেখেন, ওনার টপিকটি কিন্তু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে? এই টপিকটিও ঠিক আছে। তো এভাবে যে আমরা যে দিব, এটা কিন্তু আমরা ক্লিয়ার ভাবে দেখবো। ঠিক আছে? তো আমাদের এক আপু দিয়েছে, এখন ওনারটা আমরা ক্লাসের পরে দেখি। ঠিক আছে? তো আমরা কিভাবে করা যায় আমরা একটু দেখি। তো আমরা, আর অনেকের একটু সমস্যা হয় নিজেদের ছবি দিতে। তো নিজেদের ছবি যদি দিতে এতই সমস্যা হয়, তো আপনার হাজবেন্ডের ছবি দিবেন যদি খুবই সমস্যা হয়। কিন্তু আমি আপনাকে আম, বলবো যে এগুলো ছবি না দিয়ে, মানে অন্য কোনো মানুষের ছবি না দিয়ে নিজের ছবি দেওয়া সব থেকে বেটার। ওকে? যেমন আপু দিয়েছেন, খাদিজা আপু। জি। ওটা ঠিক আছে। তো খাদিজা আপু যেমন দিয়েছে ওরকম, স্যার আমি পরে দিব, আপনারটা পরে দেখাচ্ছি। তো ওরকম আমরা ইয়ে করলে হবে। তো এখন আমি একটু দেখাই আপনারা কিভাবে করবেন। ঠিক আছে? তো আমরা একটু ক্যানভাতে যাই। আমরা জাস্ট কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করে আমরা যে সাইজটা আছে 1280 ইন্টু 769 যে আছে, আমরা 769 লিখে ক্রিয়েট নিউ ডিজাইন এ ক্লিক করব। তাহলে আমরা এখান থেকে যে কোনো ডিজাইন আমরা নিতে পারি। দেখি গিগ দেখলে কিছু আছে নাকি, ফাইবার গিগ। এটাও চলবে।
এটাও চলবে। এটা দিয়ে দেখানো যায় কিন্তু কালারটা ভালো লাগছে না। ওদের সবকিছু চেঞ্জ না করে আমরা কি করতে পারি? আমরা জাস্ট নর্মালি করে দেখি, আমরা এখন বেশি কিছু করব না। আমাদের জাস্ট করা লাগবে, তাই এটা করি। এটাকে আমরা একটু ট্রান্সফর্ম করি। ঠিক আছে। এই ছবিটা চেঞ্জ করি, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না। এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমরা অন্য ব্যাকগ্রাউন্ড দিই। এলিমেন্ট থেকে ব্যাকগ্রাউন্ডে সার্চ করি। ভালো ছবি বা কিছু দিলেই। পজিশন, লেয়ার্স, সেন্ড টু ব্যাক। ওয়ান মোমেন্ট। এখানে মনে করি আমরা একটা গ্রেডিয়েন্ট বা কিছু একটা দিতে পারলে ভালো হতো। এটা ভালো লাগছিল। ভালো জিনিস সবই। ট্রান্সপারেন্ট। পজিশন, লেয়ার, সেন্ড টু ব্যাক। ওকে। তো দেখেন আমাদের হয়ে গেল। এটা কি ছিল, কি ছিল জানি না, ছেড়ে দিচ্ছি। আমরা এখন বেশি কিছু করব না। ডুপ্লিকেট। আমাদের লিখি হলো বিজনেস লিডস।
লিঙ্কডইন লিডস, ডাটা এনরিচমেন্ট দিতে পারি, বা ওয়েব ভেরিফাইড লিডস। লিস্ট বিল্ডিং। এভাবে আমরা দিলাম। এরপরে আমরা আমাদের পিকচার দিলাম, ফ্রেম। ফ্রেম একটা বসিয়ে দিলাম। তারপরে অর্ডার নাও আমরা বসিয়ে দিতে পারি। তো এটার জন্য আমাদের একটা ছবি লাগবে, এরকম একটা ছবি লাগবে। তো আমাদের যদি এরকম ছবি না থাকে, মনে করি আমরা এলিমেন্ট থেকে অর্ডার নাও নিতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা অর্ডার নাও দেখি, দেখা যাচ্ছে অর্ডার নাওটা কোথায় আছে, আমাদের পেইডের মধ্যে আছে। ঠিক আছে। তো অর্ডার নাও পেইডের মধ্যে থাকলে আমরা দুটা কাজ করতে পারি। আমি ক্লাসে মনে দেখিয়েছিলাম আমরা কিভাবে অর্ডার নাওটা নিতে পারি, সব মনে আছে? তো এভাবে নিতে পারি, অথবা আমরা যারা মোবাইলে আছে তারা এই কাজ করবেন, তারা গুগলে যাবেন, গুগলে গিয়ে অর্ডার নাও বাটন লিখবেন। তো আমরা এখানে কি ইমেজ পাচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা অর্ডার নাও বাটন আমরা দেখে নিচ্ছি। মনে করি আমরা এই অর্ডার নাও বাটনটা এখান থেকে নিলাম। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি করব, এটাকে আমরা স্ক্রিনশট নিব। তারপরে ক্রপ করে নিব চারিদিক দিয়ে। তারপরে আমরা সেভ করে নিচ্ছি। তারপরে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাব। যারা বুঝতে পারছি না অবশ্যই বলবেন স্যার মাথায় ঢুকছে না। ব্যাকগ্রাউন্ড রিমুভে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। ঠিক আছে।
ডেস্কটপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে নেই। ডাউনলোড থেকে আমরা এখান থেকে প্রিভিউ করে নিচ্ছি, আমাদের ছবি নিয়ে নিয়েছি। তো এই ছবিটা আমরা নিয়ে নিচ্ছি। এই ছবিটা এখন কি করবো, আমরা জাস্ট আপলোড করে দিব। এটাকে আমার ফ্রেমসে নিতে হবে। আমরা ফ্রেম নেই, ছোট করতে হবে, 45, 42, এটাও 42, এটাও 42, এটাও 42। আপলোড থেকে আমরা নিয়ে নেই। তো এখানে দেখতে পাচ্ছি এটাকে সাদা সাদা লাগছে, তাই না? তো এটাকে যদি আমরা একটু কালার করতে চাই বা এটাকে সাদা রাখতে চাই, আমরা কি করব, জাস্ট পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। তো আমরা এখানে একটি রেক্টেঙ্গুলার নেই, রেক্টেঙ্গুলার নেই, রেক্টেঙ্গুলার নিয়ে নিচ্ছি, এবং এটার কালার আমরা সাদা নিয়ে নিই। তো এটা চারিদিকে আমরা একটু কর্নার করে নেই, কর্নার করে এটার আমরা এপাশে নেই, এদিকে এনে এটাকে ছোট করে দিই। এখানে তো উপরে আসলো। হ্যাঁ, এটাকে নিচে করার উপায় কি আমরা জানি সবাই? আমাকে একটু বলেন, আমরা কি পারি এটা নিচে আনার উপায়? ক্লাসে মেবি দেখিয়েছিলাম। কারা কারা পারি? এই যে পজিশন আছে না, এই যে পজিশনে ক্লিক করব, পজিশনে ক্লিক করে এটাকে জাস্ট টেনে নিচে নামাই দিব। দেখেন এখন অর্ডার নাওতেই কতটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। দেখেন একটু ম্যাজিক, একটু জাস্ট চিন্তা ভাবনা করলে কতটা ক্লিয়ার হয়। আর এই দুটোকে যদি আমরা একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দেই, তাহলে এখন দেখেন দুটো একসাথে আমরা নড়াতে পারছি। তো একইভাবে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে আমার নাম দিয়ে দেই। আমার ইউজার নেম কি ছিল? সুদীপ/সরকার। আপনার ইউজার নেমটি আমরা জানি কোথায় আছে। এটা তো সুন্দর হয়নি, কিন্তু আমরা কিন্তু আরো সুন্দর করতে পারি, ঠিক আছে? তো এই জায়গাটায় আমরা একটা জিনিস ক্লিয়ার দেখতে পাচ্ছি, এটা কিন্তু আরো অনেক সুন্দর করা যায়, আরো অনেক আইকন দেওয়া যায়। তারপরে চাইলে এটার মধ্যে আরো অনেক কিছু করা যায়, ঠিক আছে? এবং আপনি যদি এটার মধ্যে আরেকটি আহ, নিয়ে এটার মধ্যে মনে করেন অ্যানিমেশন করে নতুন একটি অ্যানিমেটেড ফাইল রেডি করতে চান, সেটাও কিন্তু করতে পারেন, ঠিক আছে? তো এটি কিন্তু আপনার নিজের ইন্টারেস্ট যে আপনি কি ভিডিও দিবেন নাকি ছবি দিবেন। ওকে, তো এটা নিয়ে আমি আর বেশি কথা বাড়ালাম না, আপাতত আমরা এটা রেডি করছি। তো আমরা শেয়ার বাটন ক্লিক করে ডাউনলোড করে আমরা এটাকে জেপিজি হিসাবে নিচ্ছি। ওকে, আমরা কিন্তু আরো সুন্দর করতে পারি, এটা আমরা বেশি ইয়ে করলাম না। শেয়ার বাটন ক্লিক করে জেপিজি করে আমরা ডাউনলোড করছি।
তাহলে আমরা ছবিটি পেয়ে গেলাম। তো আমাদের যেহেতু ছবিটি পেয়ে গেছি, তাহলে এটা আমাদের ফাইবারের গিগ। তো এটা কি কমপ্লিট? না, এটা কমপ্লিট না। আমাদের আরেকটি ছোট কাজ করা লাগবে। সেটি হলো এই গিগটাকে এসইও করতে হবে। এই গিগ এসইও আমরা আবার মোবাইলে করতে পারি না। ঠিক আছে, গিগ এসইওটা এই একটা কাজ আমরা মোবাইলে করতে পারি না, এর জন্য আমাদের পিসি দরকার পড়ে। তো আপনার যদি পিসি না থাকে বা আপনার ফ্রেন্ডেরও পিসি না থাকে, তাহলে আমরা যে কয়জন আছি আশেপাশে দুই একটা জনকে মেসেঞ্জারে বলবেন অথবা স্যারকে বলবেন, স্যার আপনাকে হেল্প করবে। ওকে। তো গিগ এসইওটি কিভাবে করা লাগে আমি আপনাদেরকে জানিয়ে দিই। এটা আমি ডেস্কটপে নিয়ে আসি যাতে আমরা বুঝতে পারি ইজিলি। সবাই দেখতে পাচ্ছেন? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটাকে আমরা নামটি চেঞ্জ করব, মানে রিনেম করব। রিনেম করব আমাদের টাইটেলে। আমরা টাইটেল কি দিয়েছিলাম? আমরা মনে করি টাইটেল আমরা দিয়েছিলাম, এই যে এটা টাইটেল দিয়েছিলাম, আমাদের গিগের টাইটেল এটা দিয়েছি। এখন কথা হলো আমরা গিগ এসইও কেন করে থাকি? গিগ এসইও করে থাকি এটা বলার জন্য যে এটা আমার গিগ। ঠিক আছে, এটা অন্য কারো না, এর জন্য আমরা গিগটি করে থাকি। তো রিনেম কিভাবে করব? আমরা রাইট সাইড ক্লিক করে শো মোর অপশনে ক্লিক করে আমরা এখানে রিনেম অপশন পেয়ে যাব। এখানে আমরা রিনেম পাবো, দেখতে পাচ্ছি রিনেম। রিনেমে ক্লিক করলে রিনেম হয়ে যাবে এবং আমরা ওটাকে পেস্ট করে দিচ্ছি। তাহলে এটা কিন্তু রিনেম হয়ে গেছে। তো প্রথমে আমরা এটাকে রিনেম করছি, পরে আবার রাইট সাইড ক্লিক করে শো মোর অপশন ক্লিক করে সবাই ডিটেলস দেখতে, প্রপার্টিস দেখতে পাচ্ছি। তো আমরা প্রপার্টিসে আসব। প্রপার্টিসে আসার পরে আমরা ডিটেলস অপশন আছে, ডিটেলস অপশনে যাব এবং এই যে টাইটেলটি আছে টাইটেলটা আমরা চেঞ্জ করব এবং রেটিং আমরা নিজেরা নিজেরা দিয়ে দিব 5 স্টার। রেটিং 5 স্টার দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব এবং ওকে বাটনে ক্লিক করব। তারপরে আমরা আমাদের ফাইলে যাব এবং এই যে ট্যাগগুলো আছে আমরা একটু কপি করে রাখি, কারণ ট্যাগগুলো আমাদের লাগবে। তো আমরা আবার ডিটেলসে যাব। ডিটেলস থেকে আমরা শো মোর অপশন থেকে প্রপার্টিসে যাব, দেখব, দেখেন টাইটেল এবং সাবজেক্ট দুটো কিন্তু অটোমেটিক সেম হয়ে গেছে। ঠিক আছে, এটা অটোমেটিক নিয়ে নিবে। যদি অটোমেটিক না নেয় তাহলে আমরা কপি করে নিয়ে নিব। এখন যে ট্যাক্সটি আছে আমরা অলরেডি এই যে এইগুলো যে আছে এগুলো কপি করে আমরা ট্যাক্সে বসিয়ে দিব। যে কয়টি ট্যাক্স আছে আমরা অগণিত নিতে পারি, সবগুলো ট্যাক্স এখানে বসিয়ে দিব। একইভাবে আমাদের কমেন্টের মধ্যে ট্যাক্স যে কয়টি থাকবে সবই আমরা বসিয়ে নিব। এখন অথরের মধ্যে আমাদের ইউজার নেম দিতে হবে। কারণ আপনি যদি আপনার ইউজার নেম না পান, আপনি জাস্ট সিম্পলি আপনার ফাইবারে যাবেন। আপনার ফাইবারে গিয়ে দেখতে পাচ্ছেন আপনার ইউজার নেম, এই ইউজার নেমটি ওখানে বসাতে হবে। ঠিক আছে, তো আমার ইউজার নেম দেখতে পাচ্ছি সুদীপ/সরকার। এই ইউজার নেমটা আমরা কপি করে নেই এবং ওখানে আমরা বসিয়ে দিই। ঠিক আছে, ডেট টেকেন আমরা ডেটটা লিখতে পারি, ডেট অ্যাকোয়ার্ডটাও আমরা এখানে লিখতে পারি, কপিরাইট আমরা আমাদের নাম দিয়ে দিব। ওকে। আর কিছু দিলে ইচ্ছা করলে দিবেন, না দিতে চাইলে দরকার নেই। ঠিক আছে, যদি দিতে চান দিবেন, না দিতে চাইলে দরকার নেই। লাস্টে এখানে আরেকটা কপিরাইট থাকবে। আর কপিরাইট আছে না? আর কপিরাইট নেই। তো এরপরে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। তো ওকে বাটনে যদি ক্লিক করি আমাদের এটা কপিরাইট কমপ্লিট হয়ে যাবে। লাগলে একবার চেক করে দেখবো ঠিক আছে নাকি। শো মোর অপশন, পরে প্রপার্টিস, ডিটেলস থেকে চেক করে দেখবো সব লেখা ঠিক আছে নাকি। হ্যাঁ, সব লেখা ঠিক আছে। তো যেহেতু সবকিছু ঠিক আছে আমাদের এসইও কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে বলেন আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? মেবি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো
সবাই আমরা কি করব, একটি যে কোনো টপিকের গিগ করে নিয়ে আসবো। সেটা ফেসবুক অ্যাডস মার্কেটিং হতে পারে, এবং আপনারা যদি চান আমি আপনাদের আরেকটি ইজি করে দিই। অনেকের কিন্তু সমস্যা হয়, স্যার আমি কোথায় লিখে নিয়ে আসবো। আমরা, যদি আপনাদের খুবই খুবই সমস্যা হয়, আমরা গুগল ডক্সও ব্যবহার করতে পারি। ঠিক আছে, আপনার যদি খুবই সমস্যা হয়, গুগল ডক্স আছে না, গুগল ডক্স ব্যবহার করেন। গুগল ডক্সে গিয়ে ডক্স আছে না, গুগল ডক্সে আপনি সবকিছু লিখবেন। ওকে, এখানে গিয়ে, না মোবাইলে আমরা এসইওটি করতে পারবো না। ঠিক আছে, মোবাইলে আমরা এসইওটি করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি কি বলেছি, আপনার যদি কোনো আশেপাশে পিসি থাকে তার হেল্প নেবেন, নয়তো স্যারের কাছে আসবেন, স্যার হেল্প করবেন। ওকে, তো গিগ এসইও ছাড়া বাকি সব কাজ আমরা কিন্তু করতে পারবো মোবাইলে। ওকে, তো এখানে মনে করেন আপনি রিসার্চটি করবেন, মানে রিসার্চ গুলো লিখে, আপনারা কি করবেন, সবাই হোমওয়ার্কটি এখানে লিখে রাখবেন। ঠিক আছে, যারা মোবাইলে আছেন বা পিসিতে আছেন রেডি করে রাখবেন। তো যে কোনো একজন যে করে রাখবেন তারটি আমি নিয়ে রাখবো। তাহলে আপনি কি করবেন, ডেসক্রিপশন রেডি করবেন। ডেসক্রিপশন, টাইটেল, ক্যাটেগরি, ইন্ডাস্ট্রি বা প্ল্যাটফর্ম, যেটা আর কি করেন, এবং গিক পিক আর কি রেডি করে রাখবেন। ঠিক আছে, তো যে সার্ভিসের আছেন বা যে সার্ভিস এর গিগ করতে চান করে আনবেন। যে কোনো একজনের আমি কি করছি, গিগটি পাবলিশ করে দিব আপনার নিজের প্রোফাইলের মধ্যে। ওকে, আমি নিজে পাবলিশ করে দিব। হ্যাঁ, ফেসবুকের অ্যাডস ক্যাম্পিং হলেও আমি করে দিব। আমি কি বললাম, যেটা আপনার খুশি সেটার গিগ রেডি করে নিয়ে আসবেন। যদি ভুল হয় আমি পাবলিশ করব না, আমি আপনাকে দেখিয়ে দিব যে আপনার এই ভুলটি আছে। আমরা পাবলিশ না করে জাস্ট ক্লাসটি নিয়ে নিব এবং আপনার ভুলগুলো দেখিয়ে দিব। তাহলে আপনার যে করে নিয়ে আসবে তার জন্য কিন্তু সব থেকে বেটার সুবিধা হবে। যদি গিক পিক না আনেন তাহলে কিন্তু এমনিই বাতিল। ঠিক আছে, ইমেল, ডেসক্রিপশন এবং গিক পিক যদি না করে আনেন তাহলে কিন্তু এমনিই বাতিল। ওকে, তো আমরা কাজটি কিন্তু করে নিয়ে আসবো যাতে আমরা অ্যাটলিস্ট একটু আগাতে পারি। ঠিক আছে, তো আমরা আশা করি করতে পারবো। যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু আমরা বসেই থাকবো। ঠিক আছে, আমি এর জন্য একটু প্রেসার দেই, প্রেসার একটু নিব। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, চেষ্টা, আহ, রাশিদুল ভাইয়া, রাশিদুল কবির ভাইয়া, আমি কিন্তু ক্লাসের আগেই বলেছি চেষ্টা এখন কিন্তু আর নেই, আমরা করে নিয়ে আসবো। ঠিক আছে, চেষ্টার দিন কিন্তু আজকে সকালবেলা ক্লাসের ফার্স্টে ছিল না। ঠিক আছে, চেষ্টা শেষ, আমরা করে নিয়ে আসবো। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। জি, একটা বিষয়ে আমরা করে নিয়ে আসলেই হবে, সেটা ফেসবুক অ্যাডস মার্কেটিং হোক। ওকে, আমাদের এক আপু বলেছে, ওনারটা একটু দেখে দিই। উনি একটি গিগ করে এনেছেন। তো ওনার গিগের, খাদিজা আপুকে আমি একটু মিউট করে দিই, তাহলে ওনার গিগটি কি কি সমস্যা আছে বলতে পারবেন। আনমিউট করেন আপু। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার গিগের কয়েকটি সমস্যা আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। প্রথম সমস্যা, এত ছোট লেখা কেন? তার ফন্ট সাইজ কত রাখবো তাহলে? এতগুলো জায়গা দিয়ে এখানে কেউ কি বাসা বানাবে? না স্যার। ঠিক আছে, তো এগুলো আমরা কোনো জায়গা ফাঁকা রাখবো না। ঠিক আছে, জি স্যার। প্রতিটি জায়গা আমরা 100% ব্যবহার করব। আর আপনার যে নেমটি আছে, ইউজার নেমটি আমরা রাখবো। আর একটি সিটিএ বাটন কিন্তু রাখতে হবে,
যে এরকম অর্ডার নাও, মেসেজ মি নাও, সামথিং সামথিং কিছু একটা রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে। আচ্ছা স্যার। তো বাকিগুলো মোটামুটি চলবে। এবং ট্রাই করবেন একটা ফন্ট ব্যবহার করতে, ঠিক আছে? হুম। এখানে একটা ফন্ট, এই জায়গায় একটা ফন্ট, সেম ফন্ট রাখতে। এখানে কিন্তু আপনি এই জায়গায় একটা ফন্ট ব্যবহার করেছেন, এখানে একটা ফন্ট ব্যবহার করেছেন। সবগুলো কিন্তু একটা ফন্ট রাখলে দেখবেন দেখতে একটু ভালো লাগে, ঠিক আছে? না তো এখানে একটা ফন্ট ব্যবহার করার পরে এমন একটা জিনিস দিবেন যাতে দেখতে আর কি একটু চোখে লাগে, ঠিক আছে? চোখা চোখা লাগছে, অন্য ফন্ট দিবেন। আর জি এটাকে স্যার। দুই দুই লাইনে না দিয়ে এটা এক লাইনে দেওয়া ট্রাই করবেন। দেখবেন আচ্ছা দেখতে স্যার। ভালো লাগবে। যদি পসিবল হয়, যদি দেখতে খারাপ লাগে তাহলে আলাদা জিনিস। ওকে। জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার। আর বাকি বাকি মোটামুটি ঠিক আছে। তো তাহলে আপাতত আমরা বুঝতে পারছি। তো আজকে এটুকুই। সবাই করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের ভুলগুলো দেখিয়ে দিতে পারবো। তাহলে সবাই ভালো থাকেন। আজকের জন্য এটুকুই। গুড নাইট।